রাধা হলেন শ্রীকৃষ্ণের শক্তি। রাধা শব্দটি পড়লে ধারা মানে হলো বাইরে প্রবাহিত হওয়া, যে ধারা প্রবাহিত হয়ে সাগরে পৌঁছে যায়। কিন্তু সেই ধারা যদি উল্টো হয়ে নিজের উৎসে ফিরে যায়, তখন সেটাই রাধা। যখনই চেতনা নিজের উৎসের দিকে যায়, অর্থাৎ কৃষ্ণের দিকে যায়, তখন সেই চেতনা রাধার চেতনা হয়ে ওঠে। তৃষ্ণাই ঈশ্বর আর তৃষ্ণাই রাধা। আর রাধাজি সত্যি বর্ষানায় জন্মেছিলেন কি না, এই বিতর্কে কেন পড়তে হবে? হয়েই থাকবেন। কিন্তু রাধা তত্ত্বকে বুঝে নাও। রাধা তত্ত্বের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। অর্থাৎ যখন আমাদের ভেতরে এতটা ভক্তি, এতটা প্রেম, এতটা তৃষ্ণা জাগ্রত হয়, তখনই ঈশ্বরকে পাওয়া যায়।